হাসবি রাব্বি জাল্লাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ প্যার মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্য ওঠে তোমার ইশারায়, চন্দ্র ওঠে কার ইশারায়? জোরে বলুন বাবা। আল্লাহ শব্দটা কেউ আবার প্লাস্টিক লাগানো মুখে এরকম করেন না। আল্লাহ শব্দটা বললে 70 রকম বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। তো বলুন কার ইশারায়? তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তুমি মাদের আল্লাহ মহান, তুমি মাদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি। বলুন না বাবা, একটু বলো না, লাগান না মোহব্বত, লাগান না বাবা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় মেঘ চলে, মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে, তুমি মোদের আল্লাহ মহান। জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। তুমি মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় বাতাস চলে, কার ইশারায়? জোরে বলুন বাবা। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় তারকা জ্বলে, তোমার ইশারায় ফুল ফুটে, ফুল থেকে ওই মধু আসে, তুমি মোদের আল্লাহ মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আমি আপনাদের সকলকে বলি আল্লাহ ওয়ালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাকাদ্দামা মিন দামবিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যারা কালেমাটা পড়বে আল্লাহ পাক তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। রাত্রিতে কেউ যদি 10 বার করে সুবহানাল্লাহ, রাত্রিতে 10 বার করে কেউ যদি কালেমাটা পড়ে ঘুমাতে পারে, মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। তো বলবেন ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাবা। রাত্রিতে 10 বার কালেমা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কালেমা পড়বে মৃত্যুর সময় যারা কালেমা নসিব হয়ে যাবে, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দে, আল্লাহ পাক তাদের জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। একবার কালেমার একটু জিকির করি তো, একবার মহব্বত দিয়ে কালেমা লা ইলাহা। ভয় করছে গো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা আপনাদের বোঝালাম, এ বাবা আসল বক্তব্য আমি শুরু করতে চলেছি। আমার আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ একটু আপনাদেরকে বক্তব্য শোনাবো। এ বাবারা, আপনি আমি কখন চলে যাব আপনার আমার জানা নাই। প্যারা নবী কে যদি আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি না করতেন, এই পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, আসমান সৃষ্টি করতেন না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কবরস্থানে পাশ দিয়ে যেতেন, আবার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। আবার নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন কোনো কবরস্থানে পাশ দিয়ে যান আপনি এত কান্না করেন কেন? আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? বিশ্ব নবী বলেছেন, সাহাবারা, ওই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। এ আমার সাহাবারা, এই পৃথিবীতে তুমি থাকতে থাকতে যদি যারা পরিমাণ ভালো কাজ করতে পারো, কোরআন খোলো 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা, সূরাটার নাম সূরা জিলজাল, শেষের দুটো আয়াত আল্লাহ পাক বলেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে, যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়ে দেবে। এ মুসলমান, আমরা কবরস্থানে যাই, অনেক ভাইকে রেখে আসলাম, অনেক বাবাকে রেখে আসলাম, অনেক মাকে রেখে আসলাম, অনেক দাদা দাদিকে রেখে আসলাম, কখন আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে যাবে ঠিক ঠিকানা নাই। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করো, এ বান্দা তুমি কি আমল করেছো বলো, আজকের এই মহব্বতে যারা আজকে বসেছেন, আল্লাহ যদি মৃত্যুর পর জিজ্ঞাসা করে, এ বান্দা বান্দে তুমি কি আমল নিয়েছো বলো, আল্লাহ আমাদের এলাকায় আমাদের মহল্লাতে একটা জলসা হয়েছিল ঈদগাহ উপলক্ষ করে, সেই জলসাতে আমি একটু সময় দিয়েছিলাম। আল্লাহ বলবে সত্য বলেছো? আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে সত্য বলেছো? আল্লাহ বলবে ফেরেশতা যাও যাও তাকে জান্নাত দিয়ে দাও। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এ মুসলমান, এ আব্বাজিরা, যারা আসতে পারে নাই তাদেরকে আল্লাহ কবুল করে নাই। ও বাবারা, আপনার আমার এলাকার যারা মৃত্যুবরণ করে, যাদেরকে 3.5 হাত মাটির নিচে রেখে আমি আপনি রেখে চলে আসি 3 মুষ্টি মাটি দিয়ে, এ বাবা একদিন আমাকে আপনাকে রেখে চলে আসবে। ও বাবা, কিন্তু জানাজার নামাজ পড়ে কবরে রাখতে গিয়ে যে সময়টুকু চলে যায়, যে সময়টা প্রয়োজন পড়ে, যে সময়টা অপেক্ষা করতে হয়, ওই সময়টাতে অনেক মানুষ আছে কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দুনিয়াবি কথা বলে, কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মোবাইলে কথা বলে, কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বিভিন্ন রকম হাসি তামাশা করে। এ আল্লাহ বালা, কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো আপনার আগে দেখা যায় নাই তারা গল্প করেছে। এ বাবারা, আজকাল একটু টাইম যদি পেয়ে যায় দুনিয়ার গল্প, বলে ওই ভুঁইটায় ধান ভালো হয়, ওই ভুঁইটায় ধান কম হয়, বলে ওই বাড়িটায় ভালো না, ওই বাড়িটা আমাদের থাকতে ভালো লাগে না, ওই বাড়িটা দেখতে ভালো সুন্দর বানিয়েছে। এ বাবারা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পিছের সব তার নিচের তার পিছের তার আগের সব তার গুনাহ মাফ। তিনি যখন একজন সাহাবার জানাজাতে গেলেন, জানাজার নামাজটা পড়ালেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা চলে যাও, তাকে কবরে নামাও, আমি একটু এই জায়গায় থাকবো। প্যারা নবী বসে গেলেন আর একটা লকড়ি নিয়ে নিলেন, একটা 4টা দাগ কাটলেন।
থাকলেন, একদিকে বেশি আর একদিকে কম, একদিকে বেশি আর একদিকে কম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা এসে বললেন, নবী গো আপনি বসে গেলেন আর চারটা দাগ কাটলেন, মাঝখানে একটা দাগ একদিকে বেশি আর একদিকে কম, এর অর্থ কি? প্যারা নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা শোনো, এই যে দিকটা বেশি এটা হলো কিয়ামত পর্যন্ত, এটা অনন্তকাল, আখিরাতে কবর থেকে আখিরাত পর্যন্ত অনন্তকাল দীর্ঘস্থায়ী সেখানে থাকতে হবে, লম্বা সময় থাকতে হবে। কিন্তু যদি কম এই 60-70 বছর জিন্দেগি একটা ঘোরাফেরার মতো, এই দুনিয়াতে 60-70 বছর জিন্দেগি পার করতে গিয়ে এ আমার সাহাবারা আল্লাহকে ভুলবে না, আল্লাহকে নারাজ করবে না, আল্লাহকে কখনো নারাজি করবে না, আল্লাহকে খুশি করার চেষ্টা করবে। তাই ভাইরা আমার, আব্বাজিরা আমার, মা বোনেরা, আজকে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে দেখে কত ভয় করেছিল। সাহাবাদেরকে কবরের কথা যখন থেকে বলেছিল, সাহাবারা কবরের কথা শোনার পরে মাঝে 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 বেহুশ হয়ে যেত। আজকে আমরা কবর শোনার পরে কি দূরের কথা, বাপকে কবর রেখে আসার পরও আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। ঠিক না বেঠিক? জোরে বলুন বাবা। কবরে রেখে আসার পরও পানি বের হয় না। আগে দেখা যেত, আজ থেকে 10 বছর আগে দেখা যেত, অনেক সময় দেশে দেখা যায় কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, দোয়া দরুদ পড়তেছে, সেখানে কান্না করছে, বাবা চলে গেছে। ও বাবা, আমি মাওলানা সাহেব যতই দোয়া করি, মক্কার ইমাম সাহেব এসে যদি দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া কবুল না হতে পারে। কিন্তু একটা নেককার ছেলে, একটা নেককার মেয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক খুশি হয়ে বলে, এ আমার ফেরেশতা যাও, তার সন্তান, তার ছেলে মেয়ে আছে দোয়া করেছে, আমি আল্লাহ পাক তার ছেলে মেয়ের দোয়া কবুল করে নিয়েছি, যাও যাও যাও, ওই বাবা মার কবরটাকে জান্নাতের জায়গা বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের সকলকে বলি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি বলতে পারবেন? জোরে বলুন, প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা। বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাদিজাকে ডেকে বলেছিলেন, ও খাদিজা, ও খাদিজা, কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, কবরটা একাকের জায়গা, কবরটা বড় নিরালা জায়গা, কবরটা বড় অন্ধকারের জায়গা। এ খাদিজা, কবরটাকে স্মরণ করবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন থেকে কবরের খবর শুনেছিলেন নবীজির কাছে, ওই দিন থেকে মাঝে 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 বেহুশ হয়ে যান। আল্লাহর নবীর 4টা বেটি ছিল। বলুন, আপনাদের একটা প্রশ্ন করব, আপনারা অনেক বক্তব্য শুনেছেন, বলুন নবীজির 4টা বেটির প্রথম বেটির নাম কেউ বলতে পারবেন? নবীজির 4টা বেটি, প্রথম বেটিটার নাম কে বলতে পারবেন? এই পাগড়ি वाला, কাদের, তুমি চলে যাও, তোমার বিয়ে হবে না, যাও। এই বাবা, নবীজির 4টা বেটির প্রথম বেটিটার নাম কেউ বলতে পারবে? হ্যাঁ, একটাও বলতে পারলেন না? আরে যে কোনো একটা বলেন না বাবা। ওই দেখেন শুরু হয়ে গেছে, কিন্তু প্রথম যে মেয়েটা ওই নামটা মুখস্থ নাই। এ বাবারা, আজকে আমি আপনাদেরকে লাইন লাগে বলে দেব, তবে একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবীর প্রথম বেটির নাম হলো হযরতে জায়নাব। কি নাম বললাম? আল্লাহর নবীর দ্বিতীয় বেটির নাম হচ্ছে রুকাইয়া। কি নাম বললাম? রুকাইয়া। আল্লাহর নবীর 3 নম্বর বেটির নাম হলো উম্মে কুলসুমা। আল্লাহর নবীর 4 নম্বর বেটির নাম হলো ফাতেমা। বলুন, এই নামগুলো খুব সুন্দর কিনা? জান্নাতি নাম না? এ বাবারা, আমি আপনাদের সকলকে বলি, নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে, আবার নামের কারণে অনেকজন জান্নাতে যাবে। ইউটিউবে শোনার পরে অনেক মায়েরা ফোন করে, বলে হুজুর 4টে নাম পাঠান তো, 10টা নাম পাঠান তো। 10টার জায়গায় আমি 20টা নাম পাঠিয়ে দিতে বলবে, ও
হুজুর এর সব নানি দাদির নাম। ডাইরেক্ট বলছে, বলে একটি স্ট্যান্ডার্ড নাম দেন হুজুর। এ বাবা আধুনিক নাম চাচ্ছে। কি নাম এখনকার নাম? কি রুম্পা, ধুম্পা, হোম্পা, লাভলি, ধুবলি, হুবলি, খুবলি। কি পিটান পিটাবে গো আল্লাহ, আর বাপ মাকে আগে পিটাবে। হ্যাঁ এ বাবারা, আপনাদের ইমাম সাহেবকে তখন আপনারা ফোন করতে পারেন। ইমাম সাহেব যদি ছুটিতে বাড়ি যায়, 52 কোথাও যায়, দাদা মরে গেছে, গ্রামের লোক মরে গেছে, হুজুর লোক মারা গেছে, ছুটিতেও আরাম নাই, হুজুর চলে আসেন, বলে না বলে না? কিন্তু ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ও হুজুর 2-4টা নাম ভালো লিখিয়ে দেন, বলে লিখতে গেলেই তো হুজুর টাকা নেবে। সেটা হুজুর কাছে যায় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আজ পর্যন্ত কোন হুজুর টাকা লিছে? হুজুর টাকা লিছেন নাকি? একটা হুজুর টাকা লিছে? কিন্তু হুজুরদের নাম পছন্দ হবে না, যে ওই শেপালি, দীপালি, লেপালি ওসব তো রাখতে পারবে না। একটা ছেলের নাম শুনলাম ওখানে বলতে বলতে, এই হিরো, এই হিরো, বিরাট হিরো গো। ছেলের নাম রাখছে কি লালটো, ধলটো, ভল্টো, হল্টো, কালটু, কালু। আল্লাহ যে কি মারবে গো এদেরকে। বাস্তব বলছে, আপনারা নাম শুনেছেন, আপনারা বেলডাঙ্গা পলাশী নাম শুনেছেন না? পলাশীর জলসাতে আমি ওখানে কিন্তু আমাকে বললো, হুজুর বড় বড় লোক আছে এখানে, কালেকশনটা ভালো করেন, 10 লাখ টাকা কালেকশন করতে হবে। আল্লাহর ইচ্ছায় 12-13 লাখ টাকা হয়ে গেল, বুঝলেন? তো এইভাবে করে আমি ধরলাম, বলেন 5টা 50,000 করে লাগবে। তো 4টা পটাপট বলতে হলে হুজুর 4টা হয়েছিল, লাস্ট একটা আসছে। আর বাস্তবে তার গালটা যদি আমি জোরে টিপি দিতাম না, তো মনে হতো রক্ত বেরিয়ে যেত, এত ফর্সা লোকটা, বুঝলেন? বিরাট ফর্সা বাপ। তো আমি বলছি এই নামটা বলেন, আপনি যে বাল্ডিং দিয়েছেন, টাকা যে বাল্ডিং দিয়েছেন, আপনার নামে দোয়া করবো, একটু বাল্ডিং এর যে দোয়া করবো, নামটা বলেন। সে নাম ভালো না হুজুর, আপনি বেনামে করে দেন। আমি এরগুলোকে চেপে ধরেছি, নাম বলতে হবে, আজ খারাপ নামটা শুনবো, দরকার হয় ভালো নাম রেখে যাবো। এই 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 তোমরা এসে দেখো, এখানে আসুন না ভাই, এই চালিয়ে যাও, এই চালিয়ে যাও। যাত্রার জলসা শুনতে আপনি বলে তো, হ্যাঁ ওটা বলবো ইনশাল্লাহ। এ বাবা ঠিক একেবারে বললেন, ওই যে হ্যাঁ লাস্টে বলতে বলতে বলছে হুজুর, লাস্টে বলতে বলতে বলছে হুজুর আমার নাম হচ্ছে কালু। কি নাম? আমি বলছি আপনার তো ফর্সা ডুকডুক করছেন, আপনি টক টক করছেন, কি করেন? মিলিটারি। কোথায় থাকেন? কাশ্মীর। ওয়ার্ল্ড রেকর্ড ও শুনছে, এখন আল্লাহ হয়ে গেছে। আমি নাম রেখেছি আব্দুল্লাহ। তোকে বললাম যে এই নামটা কে রাখলো? আমার মা রেখেছিল। তো মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা আমি দেখতে সুন্দর, আমি ফর্সা, তো আমার নাম কেন কালো? বলছে বেটার বলিস না, যেদিন তুই জন্ম নিস সেদিন কালো রাত্রি ছিল, অমাবস্যা রাত্রি, সেদিন তোর নাম রেখেছে কালু। মা বোনদের ফতোয়া আলাদা আছে না নাই? আপনাদের এলাকার মা বোনদের ফতোয়া আলাদা আছে না নাই? একটা আশ্চর্য ঘটনা শুনে দিচ্ছি আপনাকে, 1 মিনিট বলে ওই ঘটনাটা আমি ধরেছি, শেষ করব। বাবা আমার ছাত্র, কিছু ছাত্র আছে তারা পেশাব করে বলে 6 বছর 7 বছর বয়স পেশাব করে ফেলে, তাদের ঘরটা আলাদা করে দিয়েছি, মাঝে মাঝে পেশাব করে বিরাট গন্ধ বেরায়, কিন্তু একসাথে করে দিয়েছি। তো বাড়িতে গেছি, তোর মা বলছে তুই বাড়িতে পেশাব করবি, মাদ্রাসায় পেশাব করবি। ছেলেগুলো কিন্তু বড় ভালো, সকালবেলায় যতই শীত ওরা গোসল করে আবার পড়তে বসে যায়, আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি পেশাবটা ভালো করে দাও, ভালো হয়ে যায়। 8 বছর 9 বছর হইতে ভালো হয়ে যায়, হয় না? কিন্তু ওই ছেলেকে বকা দিচ্ছে, তো আর দাদির সহ্য হয় রে। দাদি এসে বলছে তুই মাদ্রাসায় পড়ছিস, তো বড় বড় হুজুরের কাছে তুই দোয়া নিতে পারিস না? বলছে আমার মতন তুমি দোয়া জানো? দোয়াটা কি বল? এই সোয়াদ দোয়া আপনারা পড়েন না? কি দোয়া পড়েন বলেন দেখি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমার ওই ছাত্রটাকে বলছে এই দোয়া পড়লে, দাদি বলছে এই দোয়া পড়লে তো জীবনে মোতা ভালো হবে না। কি দোয়া পড়লে তাহলে ভালো হবে তাই বল?
তো বলছে আমার বিরাট হাসি লেগেছিল বাপ, বুঝলেন? বলছে এক বার্তা দু বার্তা ঘরের সত্তা বাইরের মুত্তা, বিরাট দোয়া, বুঝলেন কিনা? বলি এই দোয়া পড়তে হবে। আগেকার মা বোনরা বলে নতুন নতুন মৌলবি আসলাম নতুন নতুন ফতোয়া মারছে, তাই এক বার্তা দু বার্তা ঘরের সত্তা বাইরের মুত্তায় দোয়া হইলেও কিছু। বলেন দেখি দোয়াটা হচ্ছে আসল কি বলুন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আইয়া नहीं আহইয়া, বলে না? এ বাবা, তো ওই ছেলেটা এসে বলছে হুজুর আপনার দোয়ায় কাজ হচ্ছে না, তাই আমার দাদি শিখিয়ে দিয়েছে। তো বাবা এরকম কিছু মা বোনরা আছে ফতোয়া যতই দেন ওরা শুনবে না, বাপ দাদা থেকে যা করেছে ওটাই শুনবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তো বাবা সেই জন্য আমি আপনাদের সকলকে বলি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কটা বেটি ছিল জোরে বলুন? 4টা। এই ঘটনাটা আপনাদেরকে স্পেশাল করে শোনানোর জন্য আমি কিন্তু বসেছি। আপনারা সবাই শুনে যাবেন না বাড়ি যাবেন? এটা ভালো করে, খুব দারুণ শিক্ষা আছে। বক্তব্য শুনলে হবে না, ঘটনা শুনলে হবে না, তার ভিতরে যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি, এই শিক্ষাগুলোতে অনেক যুবক ভাইয়েরা নামাজের পথে এসে, অনেক বোনেরা অনেক মায়েরা নামাজের পথে এসে ভাঙা সংসার জোড়া লেগেছে। সেই জন্য এই ঘটনাটাকে আপনাদের এই জায়গায় আমি বলতে শুরু করেছি। বাবা তো আমরা ভালো নাম রাখবো বলুন ইনশাআল্লাহ। রোম্পা ঢোম্পার রাখবেন না তো? কালো লালটু ফালটু রাখবেন না তো? একটা ছেলে একটা লোক এখানে টাকা দান করলো, ওই নাম রেখেছে মুতওয়া। দিল না মুতওয়া দিল না? আমি চিন্তা করলাম যে মুতওয়া নামটা কি করে হইলো? নিশ্চয় মুতি হইতো, নাহলে রাখলো কেন? আমি ওইখানেই বলতে যাচ্ছিলাম, এই মুতওয়া কে গো ধরলে না? নাম রাখেন, একটা ভালো নাম রাখেন না বাপ, ডাকতে সুন্দর লাগবে। ওই লোকের নাম রাখলাম আব্দুল্লাহ। বলুন আব্দুল্লাহ নামটা ভালো না? দারুণ নাম। হুজাইফা নাম ভালো না? উসমান নাম ভালো না? আব্দুর রহমান নাম ভালো না? আব্দুল জব্বার, আব্দুল গফফার, কি সুন্দর সুন্দর নাম আছে বাবা। রাখেন, জীবন সুন্দর লাগবে। আর না তো একবারে খ্রিস্টানদের নাম রেখে দিয়েছি। এ বাবা